সন্তানের মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে, আল্লাহর ওলি হবে। ভারতবর্ষের একজন বিখ্যাত ওলির নাম সবার জানা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার বয়ান করলেন। ওনার বয়ান শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে ভারতবর্ষের হাজার হাজার হিন্দু ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে খাজা মঈনুদ্দিন বলতেছে, ওগো মা, আজকে আমি আলোচনা করেছি, কোরআন হাদিসের কথা বলেছি, মানুষদেরকে বুঝিয়েছি, আমার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা ডাক দিয়ে বলে, খাজা মঈনুদ্দিন, তোমার কারণে একটা মানুষও মুসলমান হয় নাই, সবগুলো আমার কারণে, আমি তোমার মায়ের কারণে হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, কি বলো মা, ওয়াজ করলাম আমি, আমার কথা শুনে মানুষে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, আর তুমি বলতেছো তোমার কারণে মুসলমান হয়েছে, কাহিনী বুঝলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলতেছে, খাজা মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি আমার পেটের ভিতরে একটা লোকমাও হারাম খাবার ঢোকাই নাই। তুই যখন আমার পেটের ভিতরে ছিলি, আমি কখনো এই জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। তুই যখন আমার এই পেটের ভিতরে ছিলি, আমি কখনোই হারাম পথে চলি নাই। তুই যখন আমার কুলের ভিতরে আসছিলি, আমি যখন তোরে দুধ পান করাইছি, যতবার আমি দুধ পান করাইলাম, ততবার দুধ পান করানোর আগে ওযু করে আমি দুধ পান করাইছি। এই জন্যই আজকে তুই খাজা মঈনুদ্দিন চিশতি হইলি। আমি মা যদি বেগানা পর্দাহীন চলতাম, আমি মা যদি হারাম খাবার খাইতাম, আমি মা যদি আল্লাহর ইবাদত না করতাম, তাহলে আজকে তুই খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারতি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। হবির বাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মিলন। উক্ত সম্মিলনের সভাপতি হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি সাহেব, প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এলাকার মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। কোরআন এবং হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ তেলাওয়াত করেছি। এতটুকুর ভিতরে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শোনার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাচ্ছি, এটি হলো পিতা মাতার প্রতি সন্তানের কিছু কর্তব্য আছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার জন্য যে সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় উসিলা, এটা হলো মা এবং বাবা। তো যিনি সৃষ্টিকর্তা, তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে দুনিয়াতে আমাদের আসার আর কোনো সুযোগ ছিল না। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ বানানেওয়ালা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে প্রথমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বড় মাধ্যমের মাধ্যমে, যে বড় ওসিলার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, তাদেরও আনুগত্য করতে হবে। দুনিয়াতে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, একজনকে আরেকজন মহব্বত করে। প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মহব্বতের মাঝে কোনো না কোনো স্বার্থ লুকায়িত থাকে। শুধুমাত্র মা এবং বাবা, এই দুইজন মানুষের সম্পর্ক, তার সন্তানের সাথে যে মহব্বত এবং ভালোবাসা থাকে, এটার মধ্যে কোনো স্বার্থ নাই, বিন্দুমাত্র এখানে স্বার্থ থাকে না। স্বার্থ থাকে? মাতা পিতা যে সন্তানকে মহব্বত করে, এখানে কি কোনো স্বার্থ থাকে? কোনো স্বার্থ থাকে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে, পৃথিবীর মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, কিছু কথা বলতেছেন যে এই অনুযায়ী তোমরা মাতা পিতার সঙ্গে চলাফেরা করবা। কারণ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম, দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলাম। তো যাদের মাধ্যমে পাঠাইলাম, মা এবং বাবা, আমি আল্লাহর পরেই তাদের মর্যাদা সবচেয়ে তোমার কাছে বেশি। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে পৃথিবীর মানুষ, তোমার প্রতিপালক তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বর, যে আল্লাহ তোমাকে বানাইছেন, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করিও না। সেই আল্লাহর গোলামি করো, আর কারো গোলামি করিও না। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন, এজন্য আল্লাহ যেহেতু আমাদের বানানেওয়ালা, এটার জন্যই, এটার আব্দিয়ত বা বান্দার দাসত্বই প্রকাশ পাবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের সাথে সাথেই বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার সঙ্গে সদ আচরণ করবে, ভালো আচরণ করবে। দুনিয়াতে যে মাধ্যমের মাধ্যমে তোমাদেরকে আমি পাঠাইলাম, তাদের সঙ্গে ইহসান করবে, অনুগ্রহ করবে, তাদের সঙ্গে সদ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। তাদের সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। মা এবং বাবার সঙ্গে যদি কোনো বান্দা সৎ আচরণ করে, মা এবং বাবাকে যদি রাজি খুশি করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। তোমার মা, তোমার বাবা তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাতা এবং পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। মা আর বাবা তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, পিতামাতা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, তাহলে তোমার যে উপকার হবে, ছোট্ট এক ঘটনার মাধ্যমে আমি বুঝিয়ে দিয়ে যাই। আমাদের অনেকের জানা আছে, একজন বড় আউলিয়া আছে, বড় ওলি আছে, হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু।
হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খিদমতের কারণে এত বড় ওলি হয়ে গেছে, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা গভীর রাত্রে ডাক দিয়ে বলতেছে, বাবা বাইজিদ আমাকে একটু পানি দাও। গভীর রাত্রে বাইজিদ কলসির কাছে গিয়া দেখে কলসের ভিতর পানি নাই। আগের যুগ তো আর আমাদের বর্তমান যুগের মতো না যে মোটরের সুইচ চাপ দিয়া পানি ভইরা নিয়ে আইসা পড়বো, কল চাপ দিয়া পানি নিয়ে আইসা পড়বো, এই সুযোগ তো ওই জামানায় ছিল না। সুদূর দূর দূরান্ত থেকে ঝর্ণা থেকে কলসি ভরে পানি নিয়ে আসতে হতো। ছোট্ট বাইজিদ যখন গিয়া কলসির কাছে দেখে যে কলসির ভিতরে পানি নাই, বাইজিদ বুস্তামি কলসি নিয়া সুদূর ঝর্ণার কাছ থেকে গিয়ে পানি আনছে, আইনা দেখে মা আবার ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, এখন যদি মাকে ডাক দেই, মাকে যদি ডাক দেই মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, মা বড় কষ্ট পাবে। আর যদি আমি ঘুমিয়ে যাই পানি রেখে মা আবার ঘুম থেকে উঠে ডাকবে, বাইজিদ পানি দাও, মায়ের কষ্ট হবে। এই চিন্তা করে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের মাথার পাশে গ্লাসের ভিতর পানি করে নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের আজান যখন হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘুম ভাঙলো। পাশে তাকায়া দেখে ছোট্ট বাইজিদ গ্লাসের ভিতর পানি নিয়া মায়ের কাছে দাঁড়ায় আছে। মা বলতেছো, বাবা বাইজিদ এত রাত্রে তুমি এখানে পানি কেন নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিতেছে, মা গভীর রাত্রে আপনি পানি চাইছিলেন, কিন্তু পানি নিয়ে আইসা দেখি ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে যদি আপনাকে ডাক দেই তাহলেও কষ্ট হবে, আমি যদি পানি নিয়ে চলে যাই তাহলেও কষ্ট হবে। এজন্য আপনার যেন কষ্ট না হয়, আমি পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার মাথার কাছে দাঁড়ায় আছি। আপনি যখনই বলবেন বাবা পানি দাও, যেন তখনই পানি আপনার সামনে হাজির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তার মা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ বুস্তামি আমার জন্য সারা রাত্র পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। ওগো আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি, আমার বাইজিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দাও। মায়ের দোয়ার বদৌলতে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হয়েছেন। বর্তমান জামানায় যারা আলেম হয়েছে, সাধারণ মানুষ পর্যন্ত হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নামটা জানে। এটা কেন হয়েছে? মায়ের সঙ্গে সৎ ব্যবহার, ভালো আচরণের কারণে। তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেরকে আদেশ করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা এবং বাবা দুইজনের কোনো একজন অথবা কিলাহুমা দুজনই যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তাদেরকে উফ শব্দ বলিও না। ছোট্ট মানুষ যারা আছে, ছোট বাচ্চা, এরা দেখবেন একটা কাজই বারবার করে, জিগাইব যে বাবা ওই জিনিসটা কি, ওই জিনিসটা কি, বারবার জিগাইব। ডাক দিবে শুধু আব্বু আব্বু আব্বু, শুধু ডাকতে থাকবে। তুমি বলবেন যে কি বাবা বলো, এরপরে উত্তর দিবে না। ঠিক তেমনি মা এবং বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন সন্তানকে ডাকে একটা কাজের জন্য, সন্তান কাছে যাইতে যাইতে বাবা আবার বলে যায়। সন্তান কাছে যাইতে যাইতে বৃদ্ধ মা এই কথাটা ভুলে যায়, সন্তানকে কি জিগাইবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বৃদ্ধ বয়সে মা এবং বাবা যদি তোমার সঙ্গে এমন কোনো আচরণ করে, যেই আচরণের কারণে কষ্ট পাওয়ার কথা, সেই আচরণ যদি তোমার সঙ্গে করে, ফালা তাকুল্লাহুমা উফিন,
তাহলে তুমি তোমার মুখ দিয়ে উফ আহ শব্দ বের করিও না। এখানে আরেকটা ব্যাখ্যা হইতে পারে, তুমি নিজের মুখ দিয়ে উফ আহ শব্দ বলিও না। আরেকটা ব্যাখ্যা হইতে পারে, মা এবং বাবা যখন বার্ধক্য বয়সে পৌঁছে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তুমি এমন কোনো আচরণ তাদের সঙ্গে করিও না যেন তাদের মুখ থেকে উফ শব্দ বের হয়। যদি তাদের মুখ থেকে উফ শব্দ বের হয়, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা এবং বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে, তুমি যত বড় ওলি হও না কেন। ছোট্ট একটা ঘটনা আছে হযরত জুরাইজওয়ালা, হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আসছে। দুইটা শিশু বাচ্চা কথা বলছিল মায়ের কুলে থাকা অবস্থায়। একটা ছিল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে ঈসা নবী জন্ম নিয়েছিলেন, বাচ্চা ছোট বয়সে মায়ের কুলে তিনি কথা বলছিলেন। আরেকটা হলো জুরাইজওয়ালা। তো জুরাইজওয়ালার ঘটনা কি এটা একটু শুনেন, বুঝেন। এক জুরাইজ নামক এক ছিল আল্লাহওয়ালা পীর সাহেব, এক খানকার মধ্যে বসে বসে দিন রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, আল্লাহ পাকের গোলামি করত, সদা সর্বদাই তপস্যায় লিপ্ত থাকত। কিন্তু ঘটনাক্রমে একদিন তার মা তার কাছে ওই আশ্রমের কাছে গিয়ে ডাকতেছে, বাবা জুরাইজ। একবার নয়, দুইবার নয়, তিনবার মা ডাক দিয়েছে। ওই আল্লাহর ওলি ইবাদতে লিপ্ত থাকার কারণে, আল্লাহর ধ্যানে মশগুল থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা যখন আশ্রম থেকে চলে যায়, তখন ওই জুরাইজ আল্লাহওয়ালাকে মা বদদুয়া দিয়া গেছে, আল্লাহ যেন বেশ্যা বেটির মুখ না দেখাইয়া তোর মৃত্যু যেন না দেয়। কত বড় বদদুয়া দেয়া গেছে মা। কেন? মায়ের ডাকে কেন সাড়া দেয় নাই, এজন্য মা বদদুয়া দেয়া গেছে। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই এলাকার এক খারাপ মহিলার গর্ভে বাচ্চা সন্তান জন্ম নিছে, যে মহিলার বিয়ে হয় নাই। বাদশাহ ওই মহিলাকে ডাক দিয়া নিছে, তুমি কার সঙ্গে জিনা করছো, কার সঙ্গে খারাপ কাজ করছো, এই সন্তান কার? বেশ্যা মহিলা উত্তর দেয়, আমার এই সন্তান ওই আশ্রমবাসীর যে জুরাইজ আল্লাহর ওয়ালা আছে, যে আল্লাহর ওলি আছে, এই সন্তানটা তার। বাদশাহ তো শুনে মেজাজ গরম হয়ে গেছে, সর্বনাশ, যারে মনে করছি এত বড় আল্লাহর ওলি, সেই বুঝি জিনা করে, গুনাহ করে। তার সৈন্যবাহিনীকে বলছে, যাও ওই জুরাইজওয়ালা যে আছে তার আশ্রম খানকা এটাকে ভেঙ্গে চুরমার করে তোমরা দিয়ে আসো এবং তাকে আমার দরবারে নিয়ে হাজির করো। সৈন্যবাহিনী গিয়া ওই আশ্রমবাসী আশ্রমটা যেটা ছিল এটাকে ভেঙ্গে তার দুইটা হাত ঘাড়ের দিকে বেঁধে বাদশার কাছে নিয়ে আসে। বাদশার কাছে যখন নিয়ে আসে, রাজদরবারে ঢোকার সময় দেখে কয়েকটা বেশ্যা মহিলা রাজদরবারের সামনে দাঁড়ায় আছে। জুরাইজওয়ালা দেখে মুস্কি মুস্কি হাসে, আল্লাহর ওলি দেখে মুস্কি মুস্কি হাসে। তখন বাদশাহ জিজ্ঞেস করলো, ও জুরাইজ আল্লাহর ওলি, আপনি কি সত্যি এমন গুনাহ করেছেন কিনা, জিনা করেছেন কিনা? আর এই যে অবৈধ সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানটা আপনার কিনা? জুরাইজওয়ালা বলল যে না, এই সন্তান আমার না। আল্লাহর ওলি বলল, না, এই সন্তান আমার না। তখন বাদশাহ বলল, আপনার যে না, এটার প্রমাণ দেন। ওই আল্লাহওয়ালা বাচ্চাটাকে ডাকে এনে বললেন, ও বাচ্চা, ও কুলের শিশু, তুমি বলে দাও তোমার বাবাকে। সাথে সাথে বাচ্চাটা উত্তর দিল, আমার বাবা হলো এই গ্রামের গরুর একজন রাখাল, আমার মাতার সাথে জিনা করেছে আর আমার জন্ম হয়েছে, এই আল্লাহর ওলির কোনো দোষ নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞেস করল, আল্লাহর ওলি, বুঝলাম, মানলাম আপনার কোনো দোষ নাই, আপনি জিনা করেন নাই, তাহলে আপনি আমাকে একটা কথার জবাব দেন, রাজদরবারে ঢোকার সময় বেশ্যা বেডিদেরকে দেখে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশাহ, এই ঘটনা তো আমার মা আর আমি ছাড়া আর কেউ জানে না।
আমি আশ্রমের মধ্যে ইবাদতে লিপ্ত ছিলাম, আমার মা এসে আমারে ডাক দিছিল জোরাইজ জোরাইজ বলে 3-3 বার। আমি আল্লাহর ইবাদতের কারণে মায়ের ডাকে সাড়া দেই নাই, এই জন্য আমার মা বদদুয়া দিয়েছিল আমার মৃত্যু যেন বেশ্যাবিনীর মুখ না দেখে না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের বদদুয়া কবুল করে ফেলেছেন। এই জন্যই আমি মুস্কি হাসি মারলাম, মায়ের দোয়া তার সন্তানের জন্য কত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মুসলমান বাবাজিরা আমার, মা বাবা যদি তোমার প্রতি সদাচরণ করে, তোমার প্রতি যদি দয়া করে মেহেরবানি করে তোমার জন্য ভালো মন্দের দোয়া করে, তাহলে তোমার ভাগ্য যেমন পাল্টে যাবে ভালোর দিকে, ঠিক তেমনি যদি তোমার জন্য বদদোয়া করে তাহলে তোমার ভাগ্য বদলে যাবে খারাপের দিকে। এই জন্য আমি বলে যাই, গাজীপুরবাসী যাদের মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে, ওই মা এবং বাবাকে কখনো কষ্ট দিবেন না, মা এবং বাবাকে কখনো পেরেশানিতে ফেলে রাখবেন না। আপনি নিজে কষ্ট করে হলেও মা এবং বাবাকে লালন পালন করবেন, তাদেরকে দেখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আদেশ করতেছেন, ওয়ালা তানহারুহুমা, ও বান্দা, মা এবং বাবার সঙ্গে তুমি সদাচরণ করো, তাদের সঙ্গে ইহসান পূর্বক আচরণ করো। খবরদার জেনে রেখো, ওয়ালা তানহারুহুমা, মা এবং বাবাকে কখনোই তুমি ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা এবং বাবার সঙ্গে তুমি কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছো, ডক্টর হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি গ্রামে থাকো না শহরে থাকো, তোমার মা এবং বাবা সেই গ্রামের বাড়িতে থাকে, তুমি তোমার মা বাবার সঙ্গে গিয়ে, মা বাবার কাছে গিয়ে শুদ্ধ ভাষায় কথা বলার দরকার নাই। গ্রামের ভাষায় মা বাবা যে ভাষা বুঝে সেই ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো। এমন কোনো কঠোর শব্দ তোমার কথার ভিতরে আনিও না যেই শব্দ মা বাবার বুঝতে কঠিন হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা এবং বাবার সঙ্গে তুমি সদাচরণ করো, কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো, তাদের সঙ্গে কখনোই ধমকের সুরে কথা বলিও না। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কানে যদি কম শোনে, যদি কোনো সমস্যা হয়, অসুস্থ থাকে, চিল্লা পাল্লা করিয়া তাদের সঙ্গে কথা বলতে পারবে না। খবরদার, তাদের সঙ্গে কাছে গিয়ে নম্র ভাষায় আস্তে আস্তে করে কথা বলতে হবে। যদি তুমি জোরে কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর আদেশ করেছেন, তোমার উপর ফরজ করে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলতে। ফরজ তরকের গুনাহগার হবে, মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর পরবর্তী আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমার রহমতের ডানা, দয়ার যে ডানা আছে সেটা তোমার মা বাবার জন্য বিছায়া দাও। তোমার যত কষ্ট করতে হয় তুমি কষ্ট করো, তোমার পক্ষ থেকে যত দয়া তোমার মা বাবার জন্য তুমি পেশ করতে পারো, তত দয়া তোমার মা বাবার জন্য তুমি পেশ করো। তুমি যদি তোমার রহমতের ডানাগুলো তোমার মা বাবার জন্য বিছায়া দাও, উপরিউক্ত আমল সবগুলোই করো, তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলো, ধমক না দাও, তাদের উপরে ইহসান করো। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, এরপরেও তোমার মা বাবার হক কখনোই আদায় হবে না। যেই মায়ের শীতের দিনে রাত্রিবেলায় তোমাকে ডান পাশে নিয়ে ঘুমাইছে, গভীর রাত্রে যখন শীতের দিনে তুমি ডান পাশে প্রস্রাব করে দিয়েছিলা রে বাবা, সেই মা তোমাকে কোলে টেনে বাম পাশে নিয়ে শোয়াইছে। কিছুক্ষণ পরে যখন তুমি বাম পাশেও প্রস্রাব করে দিয়ে মা মা বলে কাঁদতেছ, তোমার ওই মা তোমাকে কোলে টেনে নিয়ে বুকের উপর নিয়ে সারাটা রাত্র ঘুমাইছে।
তাদের সঙ্গে বৃদ্ধ বয়সে যত ভালো আচরণ করো, যতই খাওয়াও, যতই পরিধান করাও, সেই মা বাবার হক কখনোই তুমি পূরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই মা এবং বাবার হক যখন তুমি পরিপূর্ণ করতে পারবে না, হকগুলো যখন তুমি আদায় করতে পারবে না, তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো, নম্রতার আচরণ করো, তাদেরকে কখনো ধমক দিও না, দয়ার ডানা তুমি তাদের জন্য বিছিয়ে দাও। এরপর তুমি সব কাজকর্ম যত তোমার পক্ষ থেকে করা সম্ভব হয় সবগুলো তুমি করেও তোমার মা এবং বাবার হক পালন করতে পারবে না। এই জন্যই তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিছেন, ও পৃথিবীর মানুষ, মা এবং বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক গো আল্লাহ, আমার মা এবং বাবা সেই ছোট্টবেলায় আমি যখন কুলের শিশু ছিলাম হাঁটতে পারতাম না, আমি যখন কুলের শিশু ছিলাম খাবারটা নিজের হাতে খাইতে পারতাম না, আমি যখন কুলের শিশু ছিলাম আমি কোনো কথা বলতে পারতাম না, আমার সেই মা আমার সেই বাবা আমাকে হাঁটি হাঁটি পা পা করে বড় করে তুলেছে। সেই মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে কষ্ট করে মেহনত করে লালন পালন করেছে, ওগো আল্লাহ, আমার মা বাবাকে তুমি সেভাবে সুখ শান্তি দিও, তুমি আল্লাহ নিজে তাদেরকে রহম করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিয়েছেন মা বাবার জন্য দোয়া করতে। তো এই জন্যই মা এবং বাবা এই দুইজনের হক আল্লাহ পাক রব্বুল আলামিনের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিনের হকগুলো আদায় করার পর, এক আল্লাহর উপর ঈমান আনার পর, এক আল্লাহর ইবাদতের পর, এর পরবর্তীতেই তোমার মা এবং বাবার হকগুলো পালন করতে হবে। তাদের হকগুলো যদি তুমি পালন করতে পারো তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। আর যদি তাদের প্রতি তোমার হকগুলো যদি পরিপূর্ণ করতে না পারো, হকগুলো যদি আদায় করতে না পারো, তাহলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে, তুমি নাকামিয়াব হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, মা বাবার হকগুলো যদি সন্তানে পালন করে, সন্তান যেমন তার ভাগ্য খুলে যাবে, সে যেমন ভাগ্যবান হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক তেমনিভাবে মা এবং বাবারও কিছু কর্তব্য আছে তার সন্তানের প্রতি। মা এবং বাবা যদি তার সন্তানের এই দায়িত্বগুলো পালন করে, তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হকগুলো পালন করবে। মা এবং বাবা যদি তার সন্তানের হকগুলো পালন না করে, তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হকগুলো পালন করবে না। মা বাবার কাছে সন্তান যে হকগুলো পায়, এর এক নাম্বার হক হইল সন্তানকে ভালো একজন মা দান করা। সন্তানের মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে, আল্লাহর ওলি হবে। ভারতবর্ষের একজন বিখ্যাত ওলির নাম সবার জানা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার বয়ান করলেন। ওনার বয়ান শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে ভারতবর্ষের হাজার হাজার হিন্দু ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে খাজা মঈনুদ্দিন বলতেছে, ওগো মা, আজকে আমি আলোচনা করেছি, কোরআন হাদিসের কথা বলেছি, মানুষদেরকে বুঝিয়েছি, আমার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা ডাক দিয়ে বলে, খাজা মঈনুদ্দিন, তোমার কারণে একটা মানুষও মুসলমান হয় নাই, সবগুলো আমার কারণে, আমি তোমার মায়ের কারণে হয়েছে।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, কি বলো মা, ওয়াজ করলাম আমি, আমার কথা শুনে মানুষে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, আর তুমি বলতেছো তোমার কারণে মুসলমান হয়েছে, কাহিনী বুঝলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছে, খাজা মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি আমি আমার পেটের ভিতরে একটা লোকমাও হারাম খাবার ঢোকাই নাই। তুই যখন আমার পেটের ভিতরে ছিলি আমি কখনো এই জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই। তুই যখন আমার এই পেটের ভিতরে ছিলি আমি কখনোই হারাম পথে চলি নাই। তুই যখন আমার কুলের ভিতরে আসছিলে আমি যখন তোরে দুধ পান করাইছি, যতবার আমি দুধ পান করাইলাম ততবার দুধ পান করানোর আগে ওযু করে আমি দুধ পান করাইছি। এই জন্যই আজকে তুই খাজা মঈনুদ্দিন চিশতি হইলি। আমি মা যদি বেগানা পর্দাহীন চলতাম, আমি মা যদি হারাম খাবার খাইতাম, আমি মা যদি আল্লাহর ইবাদত না করতাম, তাহলে আজকে তুই খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারতি না। এজন্যই সন্তানের যে হকগুলো আছে এর মধ্যে 1 নাম্বার হক হলো সন্তানকে ভালো একজন মা দান করা। আপনার ছেলেকে আপনার নাতিকে বিবাহ করানোর সময় আমরা বর্তমান সময়ে দেখি এটা কোন মডেল, কেমন সুন্দর, ধন সম্পদ কেমন আছে এগুলো দেখি, কিন্তু তার মধ্যে যে দিনদারি আছে কিনা, সেই মেয়েটা আল্লাহর ওলি কিনা, সেই মেয়েটা নামাজ পড়ে কিনা, মিথ্যা কথা বলে কিনা, একটাও দেখি না। যার কারণে আমাদের যত সন্তান হয় একটা সন্তানও ভালো হয় না। তো এই জন্যই বলি আরো কিছু সন্তানের হক আছে, বলার সময় নাই, আজান হয়ে গেছে। সন্তানের হক হলো এই সন্তান যখন বড় হবে এরপরে তাকে ভালো একটা নাম রাখতে হবে, তার জন্য আকিকা করতে হবে, তাকে সর্বশেষ দ্বীন শিখাইতে হবে, কোরআন এবং হাদিস শিখাইতে হবে। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। এর আগে আপনার সন্তানকে কোরআন এবং হাদিস যতটুকু তার জন্য জানা দরকার, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, এই বিষয়গুলো তার ভিতরে আগে ঢুকাইয়া দেন। এই সন্তান যত জায়গায় যাবে এই সন্তান কোনোদিন সুদখোর হবে না, এই সন্তান কোনোদিন বেদিনে চলবে না, এই সন্তান নামাজ পড়বে, আল্লাহওয়ালা হবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। এজন্য সন্তানের এই হকগুলো যদি পালন করি সন্তান আমার হকগুলো পালন করবে। এজন্য প্রত্যেকটা মা বাবা উচিত সন্তানের হকগুলো আগে পালন করে এরপর সন্তানের কাছ থেকে নিজের হকগুলো আদায় করে নিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অগুসালু কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।